শীতল পাটি তারি যত্নে উঠুন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। আর লতিকা মণ্ডল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও তো খুব ভালো আছি। তো এখন বাজে দুপুর 12:30, আর আমরা এখন চলে যাচ্ছি আমার ছোটো মাসিদের বাড়িতে। তো আমরা যাচ্ছি আমার ছেলে, আমি আর বিউটি, মানে আমার বোন। তো বেশি দূর রাস্তা না, তার জন্য জমি দিয়ে হেঁটে হেঁটেই যাচ্ছি। তো বন্ধুরা, আজকে মাসিদের বাড়িতে এসেছি একটা বিশেষ কারণে, আর এই বিশেষ কারণটা হচ্ছে এই যে এইটা। তো এখানে আমি বসে পড়েছি পিঠে তৈরি করার জন্য, একটা ব্যাটার তৈরি করব। তো এখানে আমি নিয়ে নিয়েছি ময়দা আর সুজি, চিনি, আর আছে নারকেল কোড়ানো। তো এগুলো ভালোভাবে মিক্স করার পর এখানে আমি দিয়ে দেবো দুধ। তো এই পিঠেটা বেশ ভালোই লাগে খেতে, আর নরম হয়, বয়স্ক লোকেদের জন্য ঠিক আছে। আর এই যে এখন আমি দুধ দিয়ে দিচ্ছি, আর এই যে ব্যাটারটা এরকম হয়েছে। তো এখন এটাকে আমি রেস্টে রেখে দেবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর চলো দেখা যাক কেমন পিঠা হয়। তো বন্ধুরা, এখানে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর এই যে আমাদের পিঠে বেশ ভালোই হচ্ছে, ফুলছে ভালো। তো এরকম করে আমি সবকটা পিঠে ভেজে নেব এখন। তো বন্ধুরা, আমার সবকটা পিঠে ভাজা কমপ্লিট। আর এই যে মাসি একটা মাটির হাঁড়ি দিয়েছিল, তো মাটির হাঁড়িতেই রেখেছি পিঠেগুলো। আর এই যে বিউটি দাঁড়িয়ে আছে ওখানে, দেখো। আর এটা হচ্ছে মাসির ভাস্তি, মানে বোন হবে। তো কিছুক্ষণ হলো আসার। তো মাসির যেহেতু মেয়ে নেই, দুটাই ছেলে, তো মাসি আমাদের তার জন্য খুবই ভালোবাসে, আর ডাকলে আমরা আসি সবসময়। তো মাসিদের বাড়িতে দুইটা কুটুম এসছে, একটা হচ্ছে মাসির বিয়ায়, তো তার সঙ্গে আরেকজন এসছে, আর একটা হচ্ছে মাসির শ্বশুর, মানে দাদু। তো এই যে বিউটি তোমাদের হাই দিয়ে দিচ্ছে, আর আমার ছেলেও তোমাদের হাই দিয়ে দিচ্ছে। আর তারপর আমি মাসিদের ও পাশটায় গেলাম একটু। তো এখানে এসে দেখি যে মাসিরা সবজি চাষ করেছে, মানে বাড়ির সামনেই এটা। আর এই যে দেখো লঙ্কার গাছটায় জাস্ট ওয়াও, লঙ্কাগুলো প্রায় সবই পেকে গেছে, আর খুব বড় বড় আর মোটা মোটা। তো দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে ডাল ভর্তি হয়ে ধরে আছে, দেখে নাও। তো এগুলো বিচন রাখার জন্য রেখেছে মাসিরা। আর এই যে এখানে বাঁধাকপি লাগিয়েছে। তো বাঁধাকপিগুলো এখনও ছোট ছোট হয়ে আছে, এগুলো এখনও খাওয়ার সাইজ হয়নি, বেশি ছোট ছোট। তো এগুলো মাসিদের না, এগুলো মাসিদের পাশের বাড়ির কার যেন হয়। তো তাও তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে নিলাম, আর আমার মুখটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো এখানে আছে এই যে মাসিদের একটা বক ফুলের গাছ। তো ফুলটা বেশ কাছে আছে, বেশ জোড়া হয়ে আছে এক জায়গায় অনেকগুলো। তো এগুলো আমরা এখন পারবো। তো চলো দেখা যাক কী দিয়ে পারি। আর এই যে বিউটি একটা লাঠি নিয়ে নিচ্ছে এখানে, বাঁশ। তো এখন আমি পারার চেষ্টা করছি, কিন্তু অবশেষে আমি পারছি না, মানে একটাও পারছি না, কারণ ওখানে কিছু লাগানো নেই, এমনি বাঁশটাই আছে, তার জন্য পড়ছে না, ঝরে যাচ্ছে। আর এই যে বাঁশটা নিয়ে এখন বিউটিও পাড়া শুরু করে দিল। তো বিউটি কয়েকটা পেলো, আমি তো পেলাম না। আর আমার ছেলে আমাদের হেল্প করে দিচ্ছে, ফুলগুলো কুড়িয়ে কুড়িয়ে এক জায়গায় জড়ো করছে। তো এগুলো আমরা বাড়িতে নিয়ে যাব, তার জন্যই পারছি। আর বিউটি এই যে ফুলের জোড়াটাও পেরে নিল, সামনেরটা মানে কাছেরটা। তো বন্ধুরা, এই ফুলটার নাম যেহেতু বক ফুল, তো অনেকটা বকের মতোই ডিজাইনটা দেখতে। তো ওর মাসি আর আমার ছেলে এখন ফুলগুলো ক্যারি ব্যাগে ভরছে, আর আমি একটু চলে আসলাম ফুল দেখতে, কারণ ফুল দেখলে তো আমি আমার লোভ সামলাতে পারি না। এই যে দেখো মাসিদের অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে। তো সেগুলো বাদ থাকে কেন, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেই। আর এই ফুলগুলো খুব সুন্দর হয়েছে। তো ডালগুলো পড়ে পড়ে গেছে মাটিতে ফুলের চাপে ভরাই। আর তারপর এখন আমরা খাওয়া দাওয়া করার জন্য
পিঠে ফুলি বের করছি। আর এগুলো মাসি সকালবেলা ভেজে রেখেছিল, তো এখন আমরা খেতে দিয়ে দেবো এখানে। তো সবাই বসে পড়েছে। আর এটা ভাইটা হয়, মাসির ভাস্তা হয়, এটা মানে ভাই হবে আমার। আর মাসি এখানে খেতে দিচ্ছে আর আমি জোগাড় করে দিলাম, মাসিকে এখানে এনে দিলাম কিছুটা। তো ভাই তো নেই বাড়িতে, দুই ভাই এখন বাড়িতে নেই আপাতত, কে কোথায় গেছে বেরিয়েছে। আর এই যে দাদু এখানে বসেছে, আর দাদুকে আমি খেতে দিলাম। তো তেলের ওই পিঠেটা যেহেতু আমি ভেজেছি, তো দাদুকে বললাম যে খেয়ে বলবা কেমন হয়েছে, আমি ভেজেছি। তো তারপর আমি চলে গেলাম একটু ছোটো ভাইয়ের ঘরে, আয়নার সামনে গিয়ে একটু ঢং করছিলাম। আর বিউটি এখানে ছিল, মানে বসে বসে গান শুনছিল হোম থিয়েটারে। তো বন্ধুরা, মাসি আজকে রান্না করেছিল চিকেন আর বোয়াল মাছের ঝোল। তো ওই দাদুটা তো নিরামিষ খায়, তার জন্য ও নিরামিষ আমি খেতে দিয়েছি। তো বন্ধুরা, দাদুর যেহেতু একটু বয়স হয়ে গেছে, তো সামনের দাঁত নেই, তো তার জন্য প্রথমে ভেবেছিল মনে হয় পিঠেটা খেতে পারবে না, কিন্তু আমি যেহেতু বলেছিলাম নরম, তো বেশ খেলো আর আমাকে বাই দিয়ে দিল তোমাদের সবাইকে। আর এই যে দেখো, মেসো এখানে বাই দিয়ে দিবে তোমাদের। তো মেসোদের খেতে দিয়ে মাসি আমাদেরকেও খেতে দিয়ে দিয়েছিল, রান্নাঘরে বসেছিলাম আমরা সবাই মিলে। আর যেহেতু সন্ধ্যা সন্ধ্যা ভাব, তো আমরা বাড়িতে চলে যাব, তার জন্য মাসি আর বোনটা আমাদের এগিয়ে দিতে এসছে রাস্তায়। আর আমার ছেলে সামনে সামনে পতাকা নিয়েছে একটা মাসিদের বাড়ি থেকে, মানে আসলে একটা না একটা কিছু নিয়ে যেতে মন চায় ওর, তার জন্যই ওই পতাকাটা নিয়ে নিয়েছে। আর আমরা এখন চলে যাচ্ছি হেঁটে হেঁটে, আমার ছেলে আর আমার বোন আগে, আমি পরে। তো বন্ধুরা, এখানে একটা আমাদের বিশাল বড় নদী পার হতে হবে, এই যে। আর এটা থেকে আমি খুব ভয় পাই, কারণ যখন হাঁটি তখন খুব নড়ে, তার জন্য ওদেরকে আমি আগে পাঠিয়ে দিয়েছি আর আমি পরে যাব। তো এই যে ওরা চলে গেল, কিন্তু আমি সত্যিই খুব ভয় পাই এখানে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের সবাইকে। এইভাবেই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।